কিরণকান্তি আর কাব্যা বাড়ি ফিরলে রুতি তাদেরকে বলে যে গীতা পাগলের মতো মেহেককে খুঁজে বেড়াচ্ছে। একবার মেহেককে পেয়ে গেলে ওরা কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। কাব্যা বলে ও কিচ্ছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। তখনই কৃপান কাব্যাকে ফোন করে ম্যাচিং ব্লাউজ আর অর্নামেন্টসের কথা বললে কাব্যা কৃপানকে বকতে শুরু করে আর বলে যে তোর পেছনে পুলিশ পড়ে আছে আর তুই কি পাগলামো করতে শুরু করেছিস। চুপচাপ মেহেককে বিয়ে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়। তারপর কিরণকান্তি ফোনটা নিলে মেহেক না শুধু কিরণকান্তিকে বাবা বলে ডাকে, বরং তাকে বোকা বানিয়ে বলে যে সে বিয়ের জন্য রাজি, তাই সে একটু ভালো করে সাজাগুজা করে বিয়েটা করতে চায়। মেহেক বলে আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি বেনারসিটার, যেটার ম্যাচিং ব্লাউজ আমার চাই। কিন্তু ফটোটা তোলার পর মেহেক চালাকি করে ফটোটা গীতাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ঢালির ফোন থেকে বেনারসির ছবিটা পেয়ে গীতা সবরকমভাবে চিন্তা করে দেখে, তারপর সে বুঝে যায় এটা পাক্কা মেহেকের কোনো ইঙ্গিত। তারপর গীতা পঙ্কজকে বলে যে আপনি ইমিডিয়েটলি বিদ্যুৎ ঢালির ফোনটা ট্র্যাক করুন, ওখান থেকে বেরিয়ে আসবে সব রহস্য। আমার মনে হচ্ছে কৃপান বিয়ের ব্যবস্থা করছে। অন্যদিকে মেহেক কৃপানের সামনে আবার জেদ শুরু করে যে কৃপানের বাড়ির গয়না পরেই সে বিয়ে করবে। তারপর মেহেক কৃপানকে অনেক রকমভাবেই টোপ দেওয়ার চেষ্টা করে। ঢালি সেটা বুঝে আবার কৃপানকে সতর্ক করে। একটু পর মেহেক যখন বলে যে তার পাসপোর্ট নেই, সে কি করে বিদেশে যাবে, কৃপান বলে বন্নি মুখার্জির সাহায্য নিয়ে আমি তোমার পাসপোর্ট বানিয়ে নিয়েছি। যেটা শুনে মেহেক অবাক হয়ে যায় যে কৃপান অনেক দিন থেকে এই প্ল্যানটা করছিল। তারপর কৃপান মেহেককে সিঁদুর পরানোর কথা বললে মেহেক ঘাবড়ে যায় আর সেটা থেকে বাঁচার চেষ্টা করে বলে যে কিন্তু আমাকে তো আগে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, তারপর তো তুমি সিঁদুর পরাতে পারবে। কিন্তু কৃপান বলে আমি ওসব কিছু মানি না, আমি এক্ষুনি সিঁদুর পরাবো। তারপর কৃপান ছুটে যায় সিঁদুরের কোটোটা নিতে, যেটা দেখে মেহেকের চোখে জল চলে আসে আর তার মনে পড়তে থাকে অঙ্কিতের সাথে তার বিয়ের কাটানো মুহূর্ত। কারণ কৃপানের তাকে সিঁদুর পরানো মাত্র ভেঙে যাবে তার অঙ্কিতের সাথে সেই বন্ধন। তারপর কৃপান সিঁদুরটা বার করে মেহেকের স্মৃতিতে সিঁদুরটা লাগাবে, ঠিক ওই মুহূর্তে ঢালির ফোনে ব্যাংকের এমপ্লয়ি সেজে গীতা তাকে ফোন করে। যেখানে গীতার কথা শুনে ঢালির সন্দেহ হয় আর সে বারবার জিজ্ঞেস করে কে তুমি এত রাতে আমার সাথে ঢপ মারছো। ততক্ষণে পঙ্কজ ঢালির ফোনটা ট্র্যাক করে ফেলে। তারপর লোকেশনটা জানতে পেরে গীতার সাথে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঢালির সন্দেহ বেড়ে যায়। ঢালি কৃপানকে বলে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। তারপর কৃপানের কথায় ঢালি তার গুন্ডাটাকে পদ্মকে প্রাণে মেরে ফেলতে বলে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পরে পরে গীতা পঙ্কজ আর পুলিশ ফোর্সকে নিয়ে ওই ঠিকানায় পৌঁছে যায়। গীতা দেখে যে সেখান থেকে কৃপান পালিয়ে গেছে। তারপর গীতা সাইড থেকে একটা আওয়াজ পেলে ছুটে সেখানে গিয়ে দেখে যে পদ্মকে গুলি লেগেছে, পদ্ম মড়ো অবস্থা। সঙ্গে সঙ্গে গীতা পদ্মকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর পঙ্কজকে বলে যে ইমিডিয়েটলি চেক করুন কৃপান আর মেহেকের নামে কোনো ফ্লাইট টিকিট বুক হয়েছে কিনা।